এক সন্ধ্যায় রাজু ও তার বন্ধু ঈশান শহর থেকে অনেক দূরের এক অরণ্যে ঘুরতে বের হল। জায়গাটাতে মানুষ খুব কম যায়। তারা হাঁটতে হাঁটতে অরণ্যের গভীরে ঢুকে গেল। প্রায় 1 ঘণ্টা পর তারা একটা কুটির খুঁজে পেল। ছোট, কাঠের তৈরি, ভাঙাচোরা। কিন্তু আশ্চর্য ব্যাপার, দরজাটা যেন একটু আগে কেউ খুলে রেখেছিল। সবাই বলে ওই কুটিরে রাত হলে আলো জ্বলে, অথচ সেখানে কেউ থাকে না। রাজু দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভিতরটা ধুলায় ভরা, টেবিলটা কাঠের, আর কোনায় একটি পুরনো লণ্ঠন। ঠিক সেই সময় লণ্ঠনটা নিজের থেকেই টুপ করে জ্বলে উঠল। ঈশান ভয় পেয়ে পিছিয়ে গেল। রাজু কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কুটিরের টেবিলের ওপর রাখা একটি ডায়েরি নিজে নিজে খুলে গেল। পাতায় লেখা, যেই এখানে একবার আসে সে আর ফিরে যায় না। রাজু আর ঈশান স্থির হয়ে গেল। সেই সময় তারা শুনল কুটিরের বাইরে ধীরে ধীরে পায়ের শব্দ। কেউ যেন বাইরে ঘুরছে। ধীরে ধীরে জানলার সামনে এসে দাঁড়ালো। ঈশান ফিসফিস করে বলল, দরজা বন্ধ করো। রাজু এগোতেই দরজাটা নিজেই বন্ধ হয়ে গেল, যেন কেউ হাত দিয়ে ঠেলে বন্ধ করল। আর অন্ধকারে লণ্ঠনের আলো নিভে গেল। অরণ্যে দেখা গেল 2 জোড়া জুতোর দাগ কুটিরের সামনে। পরের দিন সকালে কিন্তু কুটিরটা ছিল খালি এবং নিঃশব্দ। কেউ জানে না রাজু আর ঈশান কোথায় গেল।